অপূর্ব সাধু বাজে আরে বাজে বাজে মধুর বাঁশরি 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 বাজে আর বাঁশি বাঁশি বাজতে যায় ও দেখো নাচতে যায় সুন্দর বাজরে বাজরে বাজে বাজরে বাজরে বাজে বাজরে অপূর্ব নৃত্য দিবরা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা আমার মহিমা গাদি দেবরা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা চমৎকার অপূর্ব কৃষ্ণ হরে হরে বাজে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি কি করেছ তোমরা এই শরীরে করেছ মুখে আমায় করেছ অপমান না আমাদের ক্ষমা নয় সত্যি সত্যি আমি তোমাদের মর্ম অবি আজ এই অনুরোধ এই নৃত্যর সময় দান ভঙ্গ করেছে বলেই তুমি তাকে করবে অভিশাপ। তবে আমি বলি ব্রহ্মদেবী এবারকার মতো দেবরাজ
তাদের ক্ষমা করা হোক। গুরুদেব, প্রথমবার যখন তারা তাল ভঙ্গ করেছে, আপনি যখন বলছেন ক্ষমা করে দিতে, আপনার কথা আমি অমান্য করব না। সত্যি সত্যি প্রথমবারের জন্য তাদের ক্ষমা করব। অনিরুদ্ধ সাহেব, দেবরাজ, প্রথমবার যখন আমাদের তাল ভঙ্গ হয়েছে, প্রথমবারের জন্য আমি ক্ষমা করলাম। বেশ দেবরাজ। আরম্ভ করো তোমাদের নৃত্যগীত। ও তোমরা দেখো গোয়াশিয়া, অসাধু অসাধু অপূর্ব চমৎকার। উষারানী নৃত্য করে হরি ওম তৎসৎ। থমকিয়া থমকিয়া। বাহ, চমৎকার। মোটামুটি এই যে একটা, বাহ। ও তোমরা দেখো গোয়াশিয়া, অনি উষা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াশিয়া, অনি উষা নৃত্য করে থমকিয়া থমকিয়া। কই কই উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। আরে উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। ও তোমরা দেখো গোয়াশিয়া, অনি উষা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াশিয়া, অনি উষা নৃত্য করে থমকিয়া থমকিয়া। বাহ, চমৎকার চমৎকার অপূর্ব। আর ছিল যত দেব নারী, এলো দেখো সারি সারি গো। আর ছিল যত দেব নারী, এলো সবে সারি সারি। হাই গো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া। চমৎকার শোভা। সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে। আরে ভালো কইরা বাজাও রে কার্তিক, সুন্দরী উষা নাচে। আরে ভালো কইরা বাজাও গো তোমরা, সুন্দরী উষা নাচে। চমৎকার। সুন্দরী উষা নাচে গো, দেখো ঝুনুর ঝুনুর পায়েল বাজে। ভেঙে যাবে রে অনিরুদ্ধ। সুন্দরী উষা নাচে গো, দেখো ঝুনুর ঝুনুর পায়েল বাজে। হো তোমরা হো তোমরা হো তোমরা দেখো গোয়াশিয়া, অনি উষা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াশিয়া, অনি উষা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াশিয়া। অনিরুদ্ধ এক এক করে দ্বিতীয়বার তোমাদের তাল ভঙ্গ হয়েছে। না, আমি তোমাদের ক্ষমা করব না। আমি তোমাদের করব আমি। দেবরাজ। বেশ বেশ দেবরাজ বেশ। ধূসার হয়েছে অহংকার, তাদের হয়েছে গৌরব। বেশ, আর রইব না এ দেবরাজ ইন্দ্রালয়ে। প্রভু, ছুটে যাব, কোথায়? ছুটে যাব না যে কৈলাসে। না, না, হ্যাঁ। না, কৈলাসে যাবে না প্রভু। ওই আমার সভা পরিত্যাগ করে কৈলাসে যাবে না। প্রভু গো, আজ যদি তুমি এই সভা পরিত্যাগ করো, অনুরোধ। তবে যে দেবগণের এই সভা ভঙ্গ হবে প্রভু। দোহাই তোমার, তুমি এমনটি করো না। কারণ তুমি যদি চলে যাও, সকলে দেব দেবী ধিৎকারে লাঞ্ছনা দেবে, দেবরাজের উন্নত শ্রেণীনত হয়ে যাবে। না, আমি
করছি নটরাজ, আর আমার সামনে একবার নয় দ্বিতীয়বার করেছে নিত্যগীত ভঙ্গ, করেছে আমায় অপমান। রইব না এই দেবরাজ ইন্দ্রপুরীতে, দেখবো না তোমাদের নিত্যগীত। ছুটে যাবো আমি আমার কৈলাসে। যাবার সময় শুধু বলে যায়, তাদেরকে করবে তুমি চরম অভিশাপ। প্রভু যেও না প্রভু। দেবরাজ দেবরাজ তুমি তো দেব, বলো। দয়া এবং ক্ষমার প্রতিমুক্তি, তাই দুই অবোধ ভক্তর দ্বিতীয় ত্রুটি সন্তান জ্ঞানে মার্জনা করো প্রভু। পারছো না? হ্যাঁ মার্জনা করো। সত্যি বলেছো। এই কে করে দ্বিতীয়বার যখন তাল ভঙ্গ হয়েছে, তাই দ্বিতীয়বারের জন্য তাদেরকে ক্ষমা করতে হবে। হরি হরি অনিরুদ্ধ দেবরাজ, উষা, কেন যে তোমাদের তাল ভঙ্গ হয়? যখন তোমাদেরই তাল ভঙ্গ হয় আমি যে বড় ব্যথা পাই রে, আমি যে বড় ব্যথা পাই। তাই দ্বিতীয়বার যখন তোমাদের তাল ভঙ্গ হয়েছে, আমি দ্বিতীয়বারের জন্য তোমাদের ক্ষমা করলাম। আরম্ভ করো বেশ তোমাদের প্রভু। নৃত্যকে। আর বলে তাল ভঙ্গ করবো না। ও কি আহারে বিপিনে মিলন গোপনারি, ও কি আহারে 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 বিপিনে মিলন গোপনারি, আহারে বিপিনে মিলন গোপনারি। ও কি আহারে আহারে বিপিনে মিলন গোপনারি, আহারে বিপিনে মিলন গোপন। আর হেরে তাহা সতা মুরারি ধারি, বংশী বাজাবত কুঞ্জা বিহারি। হেরে তাহা সতা মুরারি ধারি, বংশী বাজাবত কুঞ্জা বিহারি। ও কি আহারে আহারে বিপিনে মিলন গোপনারি। সে কি নয়, অপমান অপমান শতাধিক অপমান। দেবরাজ এই স্বর্গ সবাই এই তোমার শ্রেষ্ঠ গুণার্থকীর হয়েছে আত্ম অহংকার, হয়েছে তাদের গৈরব। তাই তারা হচ্ছে দুইজন কামে জর্জরিত। সে কি জানে না এই স্বর্গধামে কামের কোনো স্থান নেই? তাই তারা বারবার দ্বিতীয়বার তাল ভঙ্গ করেছে। তাই আমরা কেউ থাকবো না। চলো হে দেবগণ, চলো নিজের নিজের স্থানে। কেউ যাবো না, কেউ যাবো না। অনিরুদ্ধ উষা, দেবরাজ, এক এক করে দ্বিতীয়বার তোমাদের তাল ভঙ্গ হয়েছে। আবার সভা পরিত্যাগ করে 33 কোটি দেবগণ সবাই নিজ নিজ কুটিরে চলে গেছে। মনে ভেবেছ আমি তোমাদের ক্ষমা করব না? মোর করে থেকে তোমরা করেছ কুকর্ম। না। কিন্তু সব পৃথিবীতে নহকে জন্ম। না প্রভু, গিয়ে মনুষ্য সমাজ 12টি বছর করে মনসারিকা। না। এ কি করলে প্রভু? এই সামান্যটুকু ভুলের জন্য তুমি অভিশাপ করতে পারো না। তুমি অভিশাপ ফিরিয়ে নাও প্রভু। দেবরাজ
যেদিন আমরা প্রধানের স্বীকৃতি পেয়েছি সেদিন থেকে মনে কি ভেবেছিলাম জানো? তুমি যে আমাদের পিতা, তুমি যে আমাদের মাতা, মনে ভেবেছিলাম দেবহী নয় মনোদয়াময়। কিন্তু কিঞ্চিত মাত্র ভুলের কারণে কেন এবার জুড়ে দিলে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ? এই অভিশপ্ত জীবন নিয়ে আমরা কোথায় যাব? বেরিয়ে নাও, বেরিয়ে নাও। না, উষা, না। আমি এই অভিশাপ তোমাদের ফিরিয়ে নিতে পারবো না। যখন আমি বলি ও গো দেবরা, দেব না। তুমি বিনা দোষে দিলে অভিশাপ বলি। আমি অভিশাপ দিতে চাইনি। আমরা না যাব না, যাব দেব ওই নামর তো দামে বল। যাব না আমরা ওই মন্দির মাঝে। এই অভিশাপ বেরিয়ে নাও। অগমর তো ধাবে বড় জ্বালা সইব কেমনে বলি। বলো। বলিও গো দেবরাত বিনা দোষে দিলে অভিশাপ। ফিরে নাও প্রভু। কি বললে? আমি যখন অভিশাপ করেছি, এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। বাহ বাহ প্রভু বাহ, এই সামান্যটুকু ভুলের জন্য তুমি এত বড় অভিশাপ করতে পারলে, আমরা যে কখনো কল্পনাও করতে পারিনি প্রভু। অভিশাপ দেওয়ার পূর্বে একটি বারো ভাবলে না অনিরুদ্ধ উষা ছাড়া কে শোভা বাড়াবে এই অমরাবতীর? প্রাণনা, কে আলোকিত করে তুলবে এই ও অমরাবতীর? প্রাণনা, দেবরাজ যে আমাদেরকে ভালোবাসে না। না না উষা, যদি বা ভালোবাসতো তবে অভিশাপ করতো না। সত্যই বলেছ উষা? শরণার্থ উষা, আমি তোমাদেরকে অভিশাপ করতে চাইনি, কিন্তু কেন কেন যে আমার মুখ দিয়ে সেই বাক্যখানি বেরিয়ে আসলো? আমি আমি জানি প্রভু, আমি জানি কেন এই বাক্য বেরিয়ে এসেছে। যদি আজ সত্যি সত্যি তুমি আমাদের পিতা সমতুল্য হতে, তুমি পারতে না। তুমি যে পিতা নও, তুমি হচ্ছে একজন নিষ্ঠুর দেবরাজ। তুমি একজন আজ পাষাণ হয়েছো প্রভু। আমি পাষাণী নই অনুরুদ্ধ, আমি পাষাণী নয়। আমি তোমাদের পিতার মতো, তবে আমি দেবরাজ, যে নিজের প্রাণের চাইতেও তোমায় যে ভালোবাসি। প্রমাণ পেয়ে গেছি দেবরাজ কত ভালোবাসো। তবে দেবরাজ, পিতার আশীর্বাদ অভিশাপ হোক না কেন, আশীর্বাদ বলে মস্তকে তুলে নিলাম। আমরা ছুটে যাব, কার সহিত যাব প্রভু গো? তুলে দাও। পদ্মাবতী, আমার প্রধান নর্তক নর্তকী আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। জীবনে কোনোদিন সে মর্তধামে যায়নি, মর্তধামে জ্বালা যন্ত্রণা তারা কিছুতেই সহ্য করেনি। তাই আমি তোলায় রান্নায় ওজন করে তোমার হস্তে তুলে দিলাম। 12টি বছরের জন্য 12টি বছর পূর্ণ হলেই তোলায় রান্নায় ওজন করে আমার হস্তে অর্পণ করে দেবে। মা, যেতে পারি, কিন্তু আমার একটি কথা, কীট পতঙ্গ পশু পাখি হ্যাঁ। সকলের মুখ নিঃসৃত বাণী যেন বুঝতে পারি। বেশ। পূর্ব স্মৃতি যেন মনে থাকে, স্বামী দেবতাকে যেন স্বামী রূপে পায়। বেশ। সংকটকালে যদি তোমার নাম সম্বোধিত করি, যেন তুমি এই অদম সেবিকার ডাকাই সারা দাও মা। বেশ। আর কিছু শর্ত রয়েছে? আর কিছু নেই মা। তবে বিলম্ব করো না, চলো আমি তোমাদের মর্তধামে নিয়ে যাব। মা, অনিরুদ্ধকে করব আমার রথের সারথি, তোমাকে করব আমার হাতের অস্ত্র, তাই নিয়ে জগতের মাঝারে পূজিতা হব আমি। কিন্তু মাগো, বলো, আমরা কি পারবো সেই কর্ম করতে? বলো না মা। কেন পারবে না? অবশ্যই পারবে। আমি রয়েছি তো। যখনই বিপদে আপদে পড়বে, মা বলে স্মরণ করলে সকল বিপদ থেকে উদ্ধার করবো মা, তোমাদের। যে বলো। কার্য তুমি দেবী হয়ে না পারিলে করিতে, সেই কার্য মোরা সাধিব কি মতে? আমি রয়েছি তো উষা, কোনো চিন্তা নয়। চলো
এই মুহূর্তে তোমাদের আমি নিয়ে যাব? খানিকক্ষণ সময় চাই মাগো। তাই হবে মা। দেবরাজের কাছ থেকে বিদায় চেয়ে নিতে চাই। বেশ, বিলম্ব নাই, অবিলম্বে বিদায় চেয়ে আমার সম্মুখে তোমরা এসো। দেবরাজ, বলো অনিরুদ্ধ। জানি না কতদিন পর আবার দেখা হবে, মোদের হবে কিনা, আর কোনোদিন এই অমরাবতীতে নৃত্য করার বড় সুযোগ পাবো কিনা। তবে শেষবারের মতো তোমার চরণ ধুলি মস্তকে নিতে চাই প্রভু গো, তুমি আশীর্বাদ করো আমাদের। বেশ, দেবরাজ, তবে তুই দাও। আমরা যদি চলে যাই, কে নৃত্য করবে এই অমরাবতীতে? কে ওই পারিজাতের পুষ্প চয়ন করে বিনাশ সুতার মালা গেঁথে তোমার গলায় পরিধান করবে? বলো না দেবরাজ, কেঁদো না দেবরাজ। মেলা যে বয়ে যায়, মোদের যাবার সময় হয়েছে। বিদায় দাও। বিদায়? বিদায় নিলামি গো ও দেবরাজ গো, তোমার ওই মরিথির মাঝে যা, তোমার মরিথির মাঝে যা। বিদায় দেবরাজ। বিদায় নিলাম গো দেবরাজ গো, তোমার মরেথের মাঝে যা, তোমার মরেথের মাঝে যা। যাবো না মা, নিয়ে যেও না, আমাদেরকে নিয়ে যেও না, আমরা যাবো না। কেমন ছলনা প্রভু, কেমন লীলা। প্রভু গো যাব মোরা মরিথের মাঝে, আশীর্বাদ করো মোদের, এই বিনতি তোমারে জানা। নিয়ে যেও না। আর বিদায় বেলা হতে বোরা, আর বিদায় বেলা হতে বোরা, মোদে প্রণামেরা, তোমার মরেথের মাঝে যা, তোমার
মর্তের মাঝে প্রভু দেবরাজ, এই অভিশপ্ত জীবন নিয়ে আমিও করে যাই অভিশাপ। 12 বৎসর পর্যন্ত এই অমরাবতীতে হবে না নিত্য গীত। অমরাবতী থাকবে অন্ধকার, অন্ধকার, অন্ধকার। উষা, যাওয়ার সময় তুমি আমার এই পূর্ণদেব সভায় অভিশাপ করে গেলে, যতদিন পর্যন্ত আমার সভায় ফিরে আসবে না ততদিন পর্যন্ত আমার সভায় কোনো নৃত্য গীত হবে না। আমি এই আমার সভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যতদিন পর্যন্ত আমার প্রধান নর্তকী আমার সভায় ফিরে আসবে না ততদিন পর্যন্ত আমার সভায় কোনো নৃত্য গীত হবে না। আজ থেকে বন্ধ, আজ থেকে বন্ধ। উষা, অনিরুদ্ধ, এসো, বিলম্ব নয়। উষা, অনিরুদ্ধ, হংসরথ কেন দাঁড় করালে মা? দেখতে পাচ্ছ সম্মুখে কি? সরোবরের সম্মুখে। হ্যাঁ, এই সরোবরে তোমাদের স্নান করে আসতে হবে। পূর্ণাঙ্গ নিয়ে মর্তের মাঝারে তোমাদের জন্ম দিতে পারবো না আমি। তবে কি করতে হবে মা স্নান করে এসে? চন্দন কাষ্ঠের চিতা জ্বালিয়ে দেব, সেই চিতাতে তোমাদের ছম্প দিতে হবে। মা, হ্যাঁ এই অঙ্গ আমাদের ত্যাগ করতে হবে মা গো। হ্যাঁ অনিরুদ্ধ, কিন্তু আবার এই মতো অঙ্গ পাবো তো? অবশ্যই। তুমি কোনো চিন্তা করো না উষা, আমি রয়েছি তো, সকল কিছুর ব্যবস্থা আমি করেছি। বেশ, যাও, বললাম। বিলম্ব করো না, তবু সরোবরে স্নান সেরে এসো তোমরা। এই তো চন্দন কাষ্ঠের অগ্নি মা গো। উষা, এসো প্রিয়ে, আজ বুঝি আমাদের শেষ দেখা। একত্রে আজ দেবীর মনসার নাম নিয়ে ঝম্পু দেব এই অগ্নি। বেশ তাই হবে। জয় জয় মা মনসা দেবীর জয়। এই তো আমার আশা পূর্ণ হয়েছে। উষা নিরুদ্ধর আত্মাখানা পেয়েছি আমার পবিত্র হস্তে, তাই তো এলাম মর্তধামে জন্ম দিবার কারণে। আর বিলম্ব নয়, উষা নিরুদ্ধকে নিয়ে আমি জগতের মাঝারে পূজিত হব। তাই তো বিলম্ব নয়, অনিরুদ্ধকে জন্ম দিলাম চম্পক নগরী সনকার গর্ভে, আর উষাকে জন্ম দিলাম উজানি নগরী